2025 সালের জুন। যুদ্ধ নয়, এ যেন ইতিহাসের সবচেয়ে কৌশলপূর্ণ ব্যর্থতার চিত্রনাট্য। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো আরব রাষ্ট্রগুলোর আকাশসীমা পেরিয়ে ঢুকে গেল ইরানে। আসফাহানের পারমাণবিক স্থাপনায় বর্ষিত হলো বোমা, মারা গেলেন বিজ্ঞানীরা, ধ্বংস হলো গবেষণা কেন্দ্র। আর আশ্চর্যজনকভাবে পুরো আরব বিশ্ব একটি গুলিও ছোড়েনি। একবিংশ শতাব্দীর হৃদয় কাঁপানো এই হামলায় শুধু বিস্ফোরণই হয়নি, ফেটে পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক নীরবতা। এ কি আরবদের কূটনৈতিক কৌশল, নাকি আন্তর্জাতিক ক্ষমতার দরজায় এক চুপচাপ আত্মসমর্পণ? হামলার পরদিন ইরান ছুড়ল পাল্টা ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি হলেও বড় কোনো প্রতিরোধ গড়ে উঠল না। বিশ্লেষকরা বলছেন, এটা ছিল না একটি দেশের সিদ্ধান্ত, বরং একটি বৃহৎ রাজনৈতিক প্রচেষ্টা। আর তার কেন্দ্রে আছেন এক পরিচিত মুখ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 13 জুনের ওই হামলার পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন, ইরান ও ইসরায়েলকে আমি শান্তির চুক্তিতে আনতে পারি, যেমনটা ভারত পাকিস্তানের মধ্যে করেছিলাম। কিন্তু প্রশ্ন হলো, এই শান্তির ভাষা কি সত্যি শান্তির, নাকি যুদ্ধ শুরুর আগ মুহূর্তে এক ধরনের মোহজাল? তিনি আরও বলেন, আমেরিকা পৃথিবীর সবচেয়ে মারাত্মক অস্ত্র তৈরি করে, এর অনেক কিছুই ইসরায়েলের কাছে আছে, আরও দেওয়া হবে। এ বক্তব্যই স্পষ্ট, ইসরায়েলের আক্রমণের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পরোক্ষ অনুমোদন। আরব রাষ্ট্রগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলের যুদ্ধবিমান ঢোকে, হামলা চালায় এবং নিরাপদে ফিরে যায়। সিরিয়া, ইরাক, সৌদি আরব, মিশর, তুরস্ক সবাই চুপ। একটা গুলি ছোড়ে না, একটা বিবৃতিও দেয় না। এত চুপচাপ থাকা কি শুধুই কূটনৈতিক স্মার্টনেস, নাকি আসলে এটি আন্তর্জাতিক প্রভুত্বের প্রতি এক রকমের নিঃশব্দ আনুগত্য? বিশ্লেষকদের ভাষায় মধ্যপ্রাচ্যের নেতৃত্ব আজ বিব্রত কূটনীতির ফাঁদে, যেখানে জনগণের আবেগ নয়, প্রাধান্য পাচ্ছে সামরিক চুক্তি আর ভূরাজনৈতিক সমঝোতা। অন্যদিকে ইরান জানতো হামলা আসবে, তবু আগে থেকে প্রতিরোধ গড়ে তোলে না। এটা কি আদৌ প্রতিরোধ, না কেবল প্রতিশোধের ভান? ইরানের কৌশল যেন এক ধরনের ধৈর্যের খেলা, কিন্তু এই প্রতীক্ষা এখন রক্তের দামে লেখা হচ্ছে। এই গোটা পরিস্থিতি একটি জ্বলন্ত প্রশ্ন তোলে, যখন একজন রাষ্ট্রের বিজ্ঞানীরা মরে যান, স্থাপনাগুলো ধ্বংস হয়, প্রতিবেশী রাষ্ট্রগুলো কেবল দর্শক হয়ে থাকে, তখন কি এটি কেবল একটি যুদ্ধ, নাকি গোটা অঞ্চলের সম্মিলিত রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন? এই যুদ্ধের পেছনে শুধু গোলাবারুদের আওয়াজ নেই, রয়েছে আরব বিশ্বে নীরবতা, ট্রাম্পের শান্তির মোড়কে যুদ্ধের বার্তা, আর ইরানের এক অদ্ভুত সংযম, যা এই অঞ্চলকে ঠেলে দিচ্ছে অজানা এক অনিশ্চয়তার দিকে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।